নমস্কার বন্ধুরা। একটা ছোট্ট ভুল আর আপনার সরকারি চাকরির যে স্বপ্ন সেই স্বপ্ন শেষ হয়ে যেতে পারে। ভাবুন তো, আপনি মাসের পর মাস, দিনের পর দিন পরিশ্রম করলেন, সিলেবাস কমপ্লিট করলেন, ফর্ম ফিল আপ করলেন, ডকুমেন্ট সব আপলোড করলেন, একটা ছোট্ট ভুলের কারণে আপনাকে পরীক্ষা দিতে দেয়া হলো না। আপনি অ্যাডমিট কার্ডটাই ডাউনলোড করতে পারলেন না। আপনার যে সরকারি চাকরির স্বপ্ন সেটা শেষ হয়ে গেল। সবথেকে ভয়ঙ্কর ব্যাপার কি হলো জানেন? আপনি ভাবলেন যে আপনি কোর্টে যাবেন এবং কোর্টে বিচার চাইবেন। আজকের ভিডিওতে আমি সুপ্রিম কোর্টের এমন একটা ব্যতিক্রমী রায় নিয়ে ডিসকাস করব, যে রায়টা শোনার পরে আপনি চমকে উঠবেন। এবং এই ভিডিওটা দেখার পরে আপনি হয়তো এই ছোট্ট ছোট্ট যে ভুলগুলো করলে আপনার স্বপ্নটা শেষ হতে পারে, সেই স্বপ্নটা শেষ হওয়া থেকে বাঁচতে পারবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই ভিডিওটাকে সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিন, যাতে সবাই অ্যাওয়ার হয়। কারণ এই রায় যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা রায় সমস্ত চাকরি প্রার্থীর কাছে। তো চলুন শুরু করা যাক। দেখুন, সরকারি চাকরির যখন কেউ প্রিপারেশন নেয় তার আগে প্রচুর দিন তারা পরিশ্রম করে, রীতিমতো হার্ডওয়ার্ক করে, দিন রাত সিলেবাস কমপ্লিট করে। এরপরে বহু কষ্টে একটা রাজ্য সরকার নোটিফিকেশান বের করে। সেই নোটিফিকেশানে বের করার পরে ফর্ম ফিল আপ স্টার্ট হয় এবং খুব ভালোভাবে ফর্ম ফিল আপ করে সবাই। কিন্তু ফর্ম ফিল আপ করার পরে পরবর্তীকালে অ্যাডমিট কার্ড যখন আসে তখন দেখে যে রিজেকশন লিস্টে সেই চাকরি প্রার্থীর নাম রয়েছে। তার সামান্য ভুলে তাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। এরপরে সে যখন যাবে কোর্টে, কোর্ট আজকে যে রায় দিয়েছে সেই রায় তার স্বপ্নগুলোকে শেষ করতে পারে। তো চলুন প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে রায় কি দিয়েছে। দেখুন, কেসটা রয়েছে পুনম দ্বিবেদী ভার্সাস স্টেট অফ ইউপি কেস। এই কেসটা উত্তরপ্রদেশের একটি নোটিফিকেশন রিলেটেড কেস। এই পুরো ঘটনার সূত্রপাত হয় উত্তরপ্রদেশ সাবঅর্ডিনেট সিলেকশন কমিটি, এখানে দেখতেই পাচ্ছেন, তারা ৯,২১২ জনের একটা মহিলা স্বাস্থ্যকর্মী নিয়োগের নোটিফিকেশন বার করে এবং এই নোটিফিকেশানে পার্টিকুলার বলে দেওয়া হয়েছিল এসসি, এসটি, ওবিসি এবং ইডাব্লিউএস এর পার্টিকুলার সার্টিফিকেট ফরম্যাট কী হবে এবং সেই ফরম্যাটটা কিভাবে আপলোড করতে হবে। প্রচুর সংখ্যায় পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করে এবং ফর্ম ফিল আপ করার পরে যখন অ্যাডমিট কার্ড বেরোয়, অ্যাডমিট কার্ডের আগে উত্তরপ্রদেশ সাবঅর্ডিনেট সিলেকশন কমিশন একটা রিজেকশন লিস্ট বের করে। যে রিজেকশন লিস্টে কিছু প্রার্থী এরকম থাকে যারা ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করত, তাদের সেই নামের তালিকাতে তাদের নাম দেখতে পাওয়া যায়, অর্থাৎ সেই তাদেরকে রিজেক্ট করে দেওয়া হয়, অর্থাৎ তারা আর পরীক্ষা দিতে পারবে না। যখন সাবঅর্ডিনেট সিলেকশন কমিশনের কাছে কোয়ারি চাওয়া হয়, তারা বলে যে ইডাব্লিউএস সার্টিফিকেট যেটা আপলোড করা হয়েছিল সেটা ভুল ছিল, সঠিক ফাইন্যান্সিয়াল ইয়ারের সার্টিফিকেট কিন্তু আপলোড করা হয়নি। অর্থাৎ এখানে প্রশ্ন করা হয় যে নোটিফিকেশানে যেভাবে ফরম্যাট দেওয়া আছে সেই ফরম্যাট মেনটেন করে, সেই ফাইন্যান্সিয়াল ইয়ার মেনটেন করে যারা ইডাব্লিউএস সার্টিফিকেট আপলোড করেছে অনলি তাদের ক্ষেত্রে অ্যালাউ করা হয়েছে, যারা ইডাব্লিউএস সার্টিফিকেট আপলোড করতে পারেনি তাদেরকে অ্যালাউ করা হয়নি। এবার এখানে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে এই যে ইডাব্লিউএস সার্টিফিকেট, এই সার্টিফিকেটটা ইস্যু করেছে কে? উত্তরপ্রদেশ সরকারি ইডাব্লিউএস সার্টিফিকেট ইস্যু করেছে। তো সমস্ত চাকরি প্রার্থী বলে যে ইডাব্লিউএস সার্টিফিকেটটা আমাদেরকে সরকার থেকে দেয়া হয়েছে সেখানে যে ফিনান্সিয়াল ইয়ার দেওয়া রয়েছে আর নোটিফিকেশানে যে ফিনান্সিয়াল ইয়ার চাওয়া হয়েছে দুটোর মধ্যে তফাৎ আছে। তো এটা তো আমাদের কোনো দোষ নেই, এটা তো সরকারের দোষ। এই পুরো বিষয়টা গড়িয়ে যায় কোর্টে। কোর্টে এই বিষয়টা তুলে ধরা হয়, দেন হাইকোর্ট থেকে এই পুরো বিষয়টা চলে যায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে কয়েকদিন যাবৎ এই কেসটা চলে। তারপরে সুপ্রিম কোর্ট একটা অবজারভেশন দেয়। সুপ্রিম কোর্ট কি রায় দেয়? সুপ্রিম কোর্ট যে রায়টা দেয় সেখানে স্পষ্ট করে সুপ্রিম কোর্ট বলে দেয় যে যে ধরনের সার্টিফিকেট লাগবে সেই ধরনের সার্টিফিকেটকেই কিন্তু আপলোড করতে হবে। অর্থাৎ প্রার্থীদের উচিত ছিল সঠিক ডকুমেন্টকে আপলোড করা। এখানে কিন্তু সরকারের কোনো ভুল নেই, এখানে কিন্তু যারা অ্যাপ্লাই করেছিল তাদেরই ভুল। ৩ নম্বর বলে যে ভুল সার্টিফিকেট দিলে তার দায় কিন্তু প্রার্থীরই হবে, সরকারের কোনো দায় নেই। অর্থাৎ ভুল সার্টিফিকেট আপলোড করেছে
যে চাকরি প্রার্থী সেই আপলোড করেছে, তো তারই ভুল, এতে সরকারের কোনো ভুল নেই। ভেবে দেখুন তো, যে এই যে সার্টিফিকেটগুলো ইস্যু করছে কে? সরকার। অর্থাৎ সেই সার্টিফিকেটটা যদি সরকারি সমস্ত এক্সামে অ্যাপ্লাই করা হচ্ছে, সেখানে সুপ্রিম কোর্ট বলছে এতে ভুল আছে। দেখুন, এইখান থেকে পুরো সমস্যা তৈরি হয়। সুপ্রিম কোর্ট একটা ব্যতিক্রমী জাজমেন্ট দেয়। কি জাজমেন্ট দেয়? জাজমেন্ট দেয় যে অনলাইনে ফর্ম ফিল আপ করতে গিয়ে ছোট্ট একটা ভুল হলেও সেই আবেদন সরকার চাইলে বাতিল করতে পারে। মানে যে সাবঅর্ডিনেট সিলেকশন কমিশন যারা পুরো প্রসেসটা নিচ্ছে, দেখুন আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে পাবলিক সার্ভিস কমিশন হবে, তো পাবলিক সার্ভিস কমিশন চাইলে কিন্তু আপনার যে আবেদন সেটা কিন্তু কমপ্লিটলি বাতিল করতে পারে যদি একটা ছোট্ট ভুলও হয়ে যায়। 2 নম্বর আরও একটা অবজারভেশন দেয় যে ক্যান্ডিডেট যদি ভুল করে তাহলে কোর্ট এতে হস্তক্ষেপ করবে না। তার মানে যদি ক্যান্ডিডেটের তরফ থেকে ছোট্ট একটা ভুল হয়ে থাকে আর সেটা যদি কোর্টে কেস করা হয়, কোর্ট কোনোভাবে ইন্টারভেন করবে না। অর্থাৎ সুপ্রিম কোর্টের বক্তব্য এটা, যদি এরকমভাবে ছোট্টখাটো ভুলেও যদি কোর্টে কেস আসতে থাকে তাহলে পুরো প্রসেসটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে এবং যারা সঠিকভাবে ফর্ম ফিল আপ করেছে তারা কিন্তু পরীক্ষা দিতে অনেকটা সময় লেগে যাবে। তো তাদের তো কোনো ভুল নেই, তারা এই পরীক্ষার কারণে শাস্তি পাবে। তো সুপ্রিম কোর্টের বক্তব্য হচ্ছে পুরো রিক্রুটমেন্ট প্রসেস যাতে স্মুথ এবং ঠিকভাবে চলে, তাই জন্য এরকম ছোট্ট ছোট্ট ভুলও যদি অনলাইন ফর্ম ফিল আপ করতে গিয়ে হয় তাহলে কিন্তু কোর্ট কোনোভাবে হস্তক্ষেপ করবে না। এটা কেন ব্যতিক্রমী বলছি আমি? কারণ হচ্ছে আমরা জানি যে অনলাইনে ফর্ম ফিল আপ করতে গিয়ে এরকম ছোট্টখাটো ভুল আমাদের হয়ে থাকে। অনেক সময় ফটো আপলোড ঠিক মতো করে হয় না, অনেক সময় সার্ভারই ঠিকঠাক থাকে না, অনেক সময় সিগনেচার ঠিকঠাক করে আপলোড হয় না, অনেক সময় যে ডেটা আমরা ইনপুট করছি সেটা যখন পরবর্তীকালে যখন ফর্মটা আমরা পাই সেই ফর্মে হাফ জিনিস ভুল থাকে। তো এখানে সুপ্রিম কোর্টের বক্তব্য হচ্ছে তাতে সরকারের কোনো ভুল নেই, তাতে স্টুডেন্টেরই ভুল, যে ফর্ম ফিল আপ করছে তারই ভুল। তাকে কিন্তু নির্ধারিত ফরম্যাটেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তার তরফ থেকে যদি সামান্য কোনো ভুল হয়ে থাকে তাহলে তার যে ফর্মটা সেটা কিন্তু সরকার চাইলে বাতিল করতে পারে। দেখুন, এটা অনেক বড় একটা জাজমেন্ট, কারণ এখানে যারা চাকরি প্রার্থী তাদের ন্যায় বিচার প্রায় নেই বললেই চলে। কারণ অনেক সময় এরকম হয়, রাজ্য সরকারের বিভিন্ন যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলো মানে রীতিমতো ফেলে দেওয়ার যোগ্য, কোনো কাজের নয় ওই ওয়েবসাইটগুলো। না ঠিকমতো করে ফর্ম ফিল আপ করা যায়, না ঠিকমতো করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যায়, না ঠিকমতো করে নোটিফিকেশান ওরা রিলিজ করে, না ঠিকমতো করে ফর্ম ফিল আপের মধ্যে যে জিনিসগুলো আপলোড করছি সেগুলো ঠিকমতো করে ইস্যু হয়। তো এর ফলে চাকরি প্রার্থীরা যাবে কোথায়? তাই তো আর কিছুই থাকলো না। সুপ্রিম কোর্টের আজকের যে জাজমেন্ট সেটা রীতিমতো বলতে পারেন যে সমস্ত চাকরি প্রার্থীর এগেনস্টে হয়েছে। তো এখানে সুপ্রিম কোর্টের বক্তব্য, যদি ভুল করে থাকেন প্রার্থী তাহলে ফল ও প্রার্থীকেই ভুলগুলো ভুগতে হবে। এবং তিনি বলেন যে অন্য সমস্ত প্রার্থী যারা সঠিকভাবে ফর্ম ফিল আপটা করেছে তারা কি দোষ করেছে। কিন্তু সুপ্রিম কোর্ট এটা বোঝার চেষ্টা করলো না যে রাজ্য সরকারের যে সমস্ত ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলো ঠিকঠাক নয়। একবারও বললো না যে ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করা খুব দরকার আছে, সেটা কিন্তু কোনো জাজমেন্টের কোথাও কিন্তু দেখতে পেলাম না। যাই হোক, এখানে সুপ্রিম কোর্টের যেটা বক্তব্য যে আবেদন করার সময় প্রার্থীদের নিয়ম মেনে সঠিক তথ্য এবং সার্টিফিকেট জমা দেওয়া তাদের দায়িত্ব, এটাতে সরকারের কোনো দায়িত্ব নয়। এটা যে প্রার্থী ফর্ম ফিল আপটা করছে তারই দায়িত্ব। সে যদি সঠিক নিয়ম মেনে সার্টিফিকেট জমা করে, সঠিকভাবে জমা করে, তাহলে তার অ্যাপ্লিকেশনটা ভ্যালিড থাকবে। আর যদি কোনো ভুল তথ্য বা ভুল সার্টিফিকেট জমা দেয় তাহলে কিন্তু তার যে পুরো যে ফর্ম ফিল আপটা সেটা কিন্তু রিজেক্ট হবে। বুঝতেই পারছেন। এবার এখানে আরও একটা জিনিস আমি আপনাদেরকে বলি, দেখুন এটা তো শুধুমাত্র এইটুকু ছোট্ট জিনিস নয়, কারণ অনেক সময় কি হয় না, ফর্ম ফিল আপে ভুল হয়ে থাকে, প্রিলিমস এক্সাম হয়ে যায়, মেন্স এক্সাম হয়ে যায়, ইন্টারভিউ দিতে যাওয়ার সময় ডকুমেন্ট ভেরিফিকেশান হয়, আর সেই ডকুমেন্ট ভেরিফিকেশানেও যদি কোনো কিছু ভুল বেরোয় তাহলে আপনি কোর্টে যেতে পারবেন না, কারণ সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে এটা অ্যাসপিরেন্টের দায়িত্ব, এটা সরকারের কোনো দায়িত্ব নয়। তো সেখানে আপনার কিন্তু চাকরিটা কমপ্লিটলি বাতিল হয়ে যেতে পারে। এই ব্যতিক্রমী জাজমেন্ট এর আগে সুপ্রিম কোর্ট কখনো বলেনি, এটা প্রথমবার বলল যে ফর্ম ফিল আপে যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে সেটা শুধুমাত্র চাকরি প্রার্থীরই দায়িত্ব। তো এই পুরো ভিডিও দেখার পরে আপনার নিশ্চয়ই আইডিয়া হয়ে গেছে যে ছোট্ট ছোট্ট ভুল যদি কেউ করেও থাকে ফর্ম ফিল আপে, তাকে কিন্তু ইমিডিয়েটলি সলভ করার দায়িত্ব চাকরি প্রার্থীকেই নিতে হবে। কারণ এখন প্রত্যেকটা এক্সামে কিন্তু এডিট উইন্ডো আসছে, ফর্ম ফিল আপ করার পরে কোনো যদি ভুল হয়েও থাকে সরকারের তরফ থেকে এডিট উইন্ডো রিলিজ করে,
তো যদি ফর্ম ফিল আপ করছেন বা বাড়ির কেউ করছে সরকারি চাকরির জন্য, তাকে কিন্তু অ্যাওয়ার করান যে এরকম ছোট্ট ভুল করা যাবে না। পারলে এই ভিডিওগুলোকে একটু সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিন, কারণ সামনে অনেক রিক্রুটমেন্ট এক্সাম আসছে, এই জিনিসটা জানা খুব জরুরি। তাই শেয়ার করাটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই জাজমেন্টটা আপনাদের সামনে রাখলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এরকম ইম্পর্টেন্ট ইনফরমেশন পাওয়ার জন্য, আর মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন